তুমি আসবে বলে আমি কি করবো বলো রাহুল? বিভান চেয়েছিল যে ইভানের কাছে ওর মাকে ফিরিয়ে দিতে। ও মালিনীকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই এইভাবে অফিসে জয়েন করতে চেয়েছিল, আর আমাকে দিয়ে ঝুমের নামে শপথ করিয়েছিল। তাই জন্য আমি বাধ্য হয়েছিলাম রাহুল। কিন্তু তুমি আর ঝুম আমাকে কেন দূরে ঠেলে সরিয়ে দিচ্ছিলে? আমি তো কোনো অন্যায় করিনি রাহুল। আমি জানি তুমি আমাকে অবিশ্বাস করতে পারো না। বিমানের নামটাও অন্য নামে কেন সেভ করেছিলে ফোনে? তুমি এত সহজে আমাকে মিথ্যে কথাটা বলে দিতে পারলে? তোমাকে যখন জিজ্ঞাসা করলাম তুমি বললে তুমি বিপাশাকে রিক্রুট করেছো। আদতে আদতে বিপাশা বলে তো কেউ এক্সিস্টই করে না। তারপর 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 যখন আমি তোমার অফিসের সামনে এসে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায়, তুমি আমাকে অনায়াসে অনায়াসে আরেকটা মিথ্যে কথা বলে দিলে তুমি সেই অফিসেই নেই। অথচ আসলে বিমানের সঙ্গে কেবিনে তুমি। ওই কেবিনে কি রাহুল? কি বলো? ওই কেবিনে আমি বিমানের সাথে কি করছিলাম রাহুল? এই বিশ্বাস করো তুমি আমাকে এরকম তাহলে সকলের সামনে ভান করার কি দরকার ছিল রাহুল? কি ভাবছিলে তুমি? হ্যাঁ, আমার আর বিমানের মধ্যে কি চলছে রাহুল? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? বলো, চুপ করে কেন আছো? বলো না রাহুল। দেখো নন্দিনী, আমি মিস্টার রাহুল, বাহ, এই তোমার আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি তোমার ভালোবাসা, এত দূর ভেবে ফেলতে পারলে রাহুল?